ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে এবং ফারুক সাথে আমতুলিও কথা হয়েছে, ফারুক ভাইয়ের কথা বলছি। আমার তরফ থেকে আমি ফারুক ভাইয়ের বলছি এখানে কোনো কিছু হবে না। রাজনীতির যে মামলাগুলা এগুলা কিন্তু আপনারা বিশ্বাস করেন আর না করেন, এখানে কিন্তু আমাদের কোনো কিছু করার কিচ্ছু রাস্তা নেই। এখানে আমার কথা এসপিও শুনতো না, ডিসিও শুনতো না, ওসিও আমার কথা শুনতো না। কথা বুঝেননি কথা? যদি ভাবেন মানে আমি যেটা বলি, কেন এসপির রুমে যাওয়ার মতন আমার কোনো শক্তি নেই, রুমে যাওয়ার মতন শক্তি হয় যদি এখানে বিলাল সাদুদ্দি কথা না বলে, উপদেষ্টা সাদুদ্দি কোনো কথা না বলে। সেই সাথে মোহাম্মদ আলীকে একটি চুক্তিনামায়ও স্বাক্ষর করতে বাধ্য করা হয়, যে চুক্তিনামায় শর্ত দেয়া হয় জেল থেকে বের হয়ে আকবপুর এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক কোনো আয়োজনে অংশ নিতে পারবেন না তিনি। উপদেষ্টা আশিক মাহমুদের ক্ষমতা দিয়ে এসে আমার পরিবারকে সমস্ত কিছু শারীরিক, মানসিক, আর্থিক হয়রানি করার সহ মেয়েদের ডাক্তারি সহ মেয়েরা মাসের ভিতরে কাজ করে 3 মাস ট্রেনিং দিচ্ছে। তো এফসি ফাইনাল পার্টে আছে, এরাও ট্রেনিং দিচ্ছে, করতে পারে না, সিটি মেডিকেলে যেতে পারে না। বাচ্চাদের পরীক্ষা ছিল, এমন এই অসহায় অবস্থায় পড়ছে যেটা হয়তো সৃষ্টিকর্তার দরবারে বিচারও যাচ্ছি এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই অত্যাচারের সঠিক বিচার যেন সরকার থেকে আমরা পাই। প্রতিষ্ঠিত এই ব্যবসায়ীর 7 কন্যার 2 জন ডাক্তার, একজন জাপানের বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত, আরেক মেয়ে হংকংয়ের একটি বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়নরত, আরেক ছেলে ও মেয়ে এলেভেলে পড়ছেন, আর বাবা শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজের মতো অপরাধের অভিযোগ মাথায় নিয়ে ফেরারি আসামি হয়ে ঘুরছেন পথে পথে। বাড়িতে অসুস্থ মায়ের খোঁজও নিতে পারছেন না তিনি। আমার বৃদ্ধ মা অসুস্থ, অনেক সময় হাঁটাচলা করতে পারে না। আমার ছোটো মেয়ে তাকে দেখাশোনা করে এবং এখান থেকে কুলে নিয়ে বাইরে বাথরুম, গোসলখানা, তার কাপড় ধোয়া সহ সব কিছু করে। সেও আজকে মিথ্যা মামলা 3 মাস ধরে বাড়ি ছাড়া, সেও এখন পলাতক অবস্থায় আছে। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে সুষ্ঠু তদন্ত করে যদি অপরাধী হই বিচার হবে, আর অথবা মিথ্যা মামলা যারা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে আমাদেরকে হয়রানি করছে তারা বিচারের আওতায় আনার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। কি ভয়ঙ্কর ঘটনা, তাই না? আসলে শিমুল চেয়ারম্যান কেন গ্রেফতার হয় না এখন পরিষ্কার কিনা? আওয়ামী লীগ নেতা শিমুলের চেয়ারম্যানই বা কিভাবে টিকে আছে সেটাও তো পরিষ্কার। এবার আরেকবার নিয়ে যেতে চায় সেই আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায়। পরিবারের 3 জনকে হারানোর পরও কেন তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে? শুরুতেই আমরা ভুক্তভোগী পরিবারের পালিয়ে বেড়ানো এক সদস্য রিক্তা আক্তারের বক্তব্যে শুনেছিলাম উপদেষ্টা বাবার নাম নিতেই নাকি হুমকি আসতে থাকে। সেই বক্তব্যের পুরোটাই শুনতে চাই আমরা। 7:30 থেকে শুরু করছে ওরা এই ঘটনা হামলা। ওরা 7:30 থেকে আমরা ফোন দেওয়া শুরু করছি, কিন্তু পুলিশ আসে না। আচ্ছা, পুলিশ যে বলে আমরা 999 ফোন দেয় নাই, এই 999 ফোন তো প্রথম ঢাকা আসে তো, তাহলে ঢাকা তো এই রেকর্ডগুলো আছে, ওরা তো বলতে পারবে আমরা ফোন দিয়েছি কি না দিয়েছি। বলেন, এই যে থানার ওসি যে বলে আমরা ফোন দেই নাই, এইটা কি মিথ্যে? আমরা তো 999 ফোন দিছি। বলেন, আমি 7:30 থেকে 999 ফোন দেওয়া শুরু করছি, কিন্তু ওরা যায় নাই। পুলিশের সামনে আমার বোন 2টাকে, আমার ভাইয়াকে মারছে পুলিশের সামনে প্রকাশ্যে, পুলিশ আটকাইতে পারে না। এই যে এখন যে উপদেষ্টার নাম ওরা ব্যবহার করতেছে, উপদেষ্টা নাকি ওদেরকে বাঁচাচ্ছে, উপদেষ্টা নাকি ওদেরকে, উপদেষ্টার আন্ডারে নাকি নিরাপত্তায় নাকি ওরা আছে। যদি নাই থাকবে তাহলে ওরা কেন ধরা পড়ে না বলেন? আর আসামিকে কেন পুলিশ ধরে না বলেন? এইটা বলেন, ওরা পুলিশ কেন যায় আমাদেরকে বাঁচায় নাই? কেন বাঁচায় নাই? এখন দেখতেছি চেয়ারম্যান, শিমুল চেয়ারম্যান আসিফ মাহমুদুলের বাবার সাথে ওনার ছবি, কিন্তু আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না যে একটা উপদেষ্টা এরকম নির্দেশ দিতে পারে যে একটা ফ্যামিলিকে নির্বংশ করে ফেলে, এভাবে কুবাইয়া মার। কারণ উনি তো একটা উপদেষ্টা, উনি কি পারে বলেন? উনি কি পারে? উনি যদি এরকমই কইরাই থাকে তাহলে এই দেশ কি দেশ থাকবে? আমি যে উপদেষ্টার নামটা যে আমার মুখটা নিছি, এর জন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিছে। এই তুই উপদেষ্টার নাম কেন নেস? তোকে যদি পায় 10 কোটি টাকা লাগলো তোকে মারা ফেলবে। অভিযোগ করেন তাদের উপর হামলার বিষয়টি নাকি আগে থেকেই শুনেছিলেন তারা। সেনাবাহিনীর হাতে আটক হওয়া এক আসামির সাথে কথা বলার একটি গোপন ভিডিওতে বিষয়টি উঠে আসে। যে রুবির বাড়ি গল পেট্রোলটা পুইরা রুবির বংশ নির্বংশ করে লাও, যদি 20টা মামলাও খাও তাহলে আমি তোমরা সাইডকে আনাম।
স্থানীয় এক মাছ চাষি দুলাল চন্দ্রও রক্ষা পাননি তার নির্যাতনের হাত থেকে। তার উপার্জনের একমাত্র জায়গা একটি পুকুরও নাকি এখন বেদখল বিল্লাল হোসেনের লোকেদের কাছে। এমনকি পুকুরের সব মাছ তুলে নিয়ে বিক্রি করা ও গাছ কেটে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনিও এখন ঘরবন্দি, নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিয়তই। বিল্লাল মাস্টারে লোকজন লইয়া মানুষে তালি দিয়া আমার পুকুরের মাছ সাপ কইরা দইরা লইয়া গেছে গা। এরপরে গাছ কাটিয়া লইয়া গেছে গা। এরপরে আমি ফৌজদারি মামলা করছি। ফৌজদারি মামলার মধ্যে আমার বাড়ি ঘর ফুরিয়ালা অনেক চালা আমি কেস তুলে লাইতাম, না তুললে আমার বাড়ি ঘর ফুরিয়া লাইব। এরপরে তারার বয়ে কেস তুলছি। মোহাম্মদ আলী 30 লাখ টাকা রায় করছে, আমি 1 কোটি টাকা আমার রায় করব, 1 কোটি টাকা দেওয়ার লাগবো। এই ধরনের নানান ধরনের কথাবার্তা অনেক মানছে। এরপর শিমুল চেয়ারম্যানরা দিয়ে বেড়ে কওয়াইছে, কাশিমপুরে বাবুল আছে, শিমুল আছে, আমি রাজি হই না, মিটিং হইতাম না। কয়দিন আগে আমার ভাইয়ের এই জবর তলাভি করতেছে মিটিং অবৈধ বললা। তিনিও পরিত্রাণ চান এই বিল্লাল হোসেনের হাত থেকে। ভয় ভাইতে মারা লাগবে, কাটতে লাগবে। আমার বাপ দাদার সম্পদ, আমার কিনা সম্পদ, গাছ কাটতে আলা, জোর করে আলা, বা রাত্রে আইয়া বাড়ি ঘরে দরজার মধ্যে একার হইয়া আইয়া কোবাই লাগব, মাছ তোলাইয়া। আমি দেখ কোনো বিল্লাল মাস্টারের পক্ষে নাই, কোনো বিল্লাল মাস্টারের কোনো খারাপ নাই। তো আমার উপরে পোলা বাইন দিয়া তারা আমার অন্যায় অত্যাচার কেড়ে করা। তবে এত অভিযোগ যার বিরুদ্ধে এবার তার মুখোমুখি হবার পালা। আকবপুর স্কুলের প্রধান শিক্ষক হলেও স্কুলে গিয়ে পাওয়া যায়নি তাকে। এবার মোবাইল ফোনে কথা হয় তার সাথে। অস্বীকার করেন তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ। বলেন তার ছেলে সংসদ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে দেখে প্রতিপক্ষরা তাকে টার্গেট করেছে। যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু আমি আমার ছেলের বাসায় ঢাকা। আমার ছেলে কোথায় গেছে? মরক্কো চলে গেছে। আপনারা তো জানেন ঘটনা ঘটার প্রায় 5-6 দিন আগেই সে মরক্কো চলে গেছে। এর প্রায় 5 দিন পরে না মার্ডার হয়েছে। আমি তো জানিও না এটি। যখন ফেসবুকে দেখলাম যে আরে এখানে তো এই ধরনের ঘটনা, তখন আমরা জানতে পারছি। এর আগে তো আমরা এটা সম্পর্কে জানি না। এখন উপদেশটা কিভাবে জড়িত, কোনভাবে জড়িত? ওই যে রুবির প্রথমে ঘটনাটা কিভাবে ঘটায়, রুবির 7 নম্বর জামাই সে তো মাদক ব্যবসায়ী আজকের থেকে না, আর সে তো যে মাদক ব্যবসা করতে আছে এটা আজকের থেকে না, আজ 20-25 বছর আগের থেকে আমরা জানি। সে 6 নম্বর না 7 নম্বর জামাই ওরে ইন্ধন দিয়ে কেন বলাইছে আসিফ মাহমুদ কি করছে, এটারে কি করছে তারা পরামর্শ দিচ্ছে না কি জানি কি আসলে বিষয়টা কইছিল। বলছে যে উপরের ক্লিয়ারেন্স আছে, উপদেষ্টার ক্লিয়ারেন্স আছে, ওদেরকে কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, তো এখন বিষয়টা হইলো আসিফ মাহমুদের মোবাইল নম্বর আপনি পুরা মুরাদনগরে ঘুরে দেখেন তো কারো কাছে পাইবেননি। চেয়ারম্যানও কিন্তু একটা সম্মানিত ব্যক্তি, তার চরিত্র যাই হোক এটা নিয়ে আমাদের বিষয় না, বাবারও বিষয় না, তাই না? তো হ্যাঁ তারা একটা চা খাওয়াইলাম, আমি একটা চা খাওয়াইলাম, এই সব ছবিটা নিয়ে সেটা ট্রিপল মার্ডার হয়েছে কেমন। তো এখন তারা প্রমাণ দেখ না, আমরা কিন্তু ধরবো, এই দেখতে আছি যে বা যাহারা এদের সাথে জড়িত সবগুলোরে দিয়ে সবগুলোরে আমরা ধরবো। আপনারা কোথা থেকে এটা পাইছেন, কি পাইছেন, কি কারণে বলছেন, প্রমাণ দিয়ে যান। আর প্রমাণ না দিতে পারলে মানহানির লেগিয়া কোন জায়গার যে নেব আমরা। সামনাসামনি সব কথার জবাবও দেওয়ার কথা জানলেও পরবর্তীতে আর ফোনে পাওয়াই যায়নি তাকে। বাবার বিষয়ে ওঠা এত সব অভিযোগের বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকেও পাওয়া যায়নি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন।